আজকে মাছ দিলাম, আজ থেকে তোমরা মাছ খাওয়া শুরু করবে। নতুন গেঞ্জি পরেছে দেখো জামাই। দাম তো একই নিয়েছে বলছে। ভালো। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাসি শ্রাদ্ধ ব্লগ। তো এখানে দেখো বাবা সবাইকে প্রণাম করে নিচ্ছে, কারণ বাবা এই গেঞ্জিটা পেয়েছে বাবার পিসি শাশুড়ির কাছ থেকে। আর সকাল সকাল দেখো আমার দিদারও এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমরা এখন সবে মাত্র ঘুম থেকে উঠেছি, এখন বাজে সকাল 8টা। আর এরপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। লুচি লুচি ফুলকো লুচি। তুমি কি রান্না করছো বলো? মাছের তেল ভাজছো। আর দিদার জন্য কি রান্না হয়েছে? পনিরের তরকারি, বেগুন ভাজা। আচ্ছা, পনিরের তরকারি আর বেগুন ভাজা। খা খা খা, জলদি জলদি জলদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে খাও। সকালবেলা লুচি খাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কারণ লুচি খেলে প্রচণ্ড গা গোলায়। প্রথমে ভেবেছিলাম সকাল সকাল একটু ভাতই খেয়ে নেব, কারণ গতকালের একটু ভাত ছিল। তারপর না, লোভ সামলাতে পারছিলাম না, তাই 3 থেকে 4 পিস লুচি খেয়েই নিলাম ছোলার ডাল দিয়ে। আর ছোলার ডালের সঙ্গে লুচির কম্বিনেশন কিন্তু খুব ভালো লাগে। আর দেখো এইমাত্র স্নান করে উঠলাম, না চুল আঁচড়িয়েছি না মুখে ক্রিম মেখেছি। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই ভাই বোনদের সঙ্গে খেতে বসে গেলাম, সঙ্গে শ্রেয়ানও বসেছে। তারপরে চলে এলাম ছাদে। এখানে দিদা খেতে বসেছে। দিদার ওই যে বলেছে ছোটো মামি, পনিরের তরকারি হয়েছিল আর বেগুন ভাজা, সঙ্গে 2টো নলেন গুড়ের মিষ্টি। আর আমার জন্য দেখো মিষ্টি আমি রেডি করে নিয়েছি, এবার আমিও রোদে বসে বসে খাবো। স্নান টান করে এখনও চুল পর্যন্ত আঁচড়ায়নি, রুমে ঢুকতেই পারিনি। বারান্দাতে সবাই খেতে বসেছে, ভাবলাম একটু ছাদে রোদে বসি আর এই যে মিষ্টিগুলো খাই। আর একটু খেলাম লুচি, সেটা আমার একটু মানে 4টে দিয়েছিল। আর লুচিতে প্রচণ্ড আমার গা গোলায়। দুপুরবেলা খাওয়া দাওয়া দেরি আছে, আর একটু পরে আসবে মায়ের মাসিরা। তো মন খারাপ করছি না, আর মন খারাপ হচ্ছে না, আনন্দই লাগছে, সবাই একসঙ্গে দেখা হচ্ছে তো সেই জন্য। সকালে যে লুচিগুলো করা হয়েছিল সেগুলো সব শেষ হয়ে গেছে, আর কিছুটা ময়দা মাখা ছিল, তো সেটারই এখন লুচি করা হবে। কারণ এইমাত্র এসে পৌঁছেছে মায়ের মাসি আর মায়ের দাদারা, তো তাদের জন্য একটু ভাবছি লুচি করে দিই। আর এইদিকে আমার ছোট দিদাই বেলছিল, মানে মায়ের মাসি লুচিটা বেলছিল, তাকে ভাবলাম এবার সরিয়ে দিয়ে আমি করব লুচি, কারণ ওরা এইমাত্র এসেছে, এবার একটু রেস্ট করুক। আয় মাসি, এতে ঘর একটু এটা আমার দিদা, ছোট দিদা, তাই তো? সব থেকে ছোট দিদা এটা আমার। জানলাম কিন্তু এবার আমি একা বলবো, দিদা একটু রেস্ট করি। এবার আমি কোমর বেঁধে নেমে পড়েছি লুচি করার জন্য। ময়দাটা যেহেতু অনেক আগে থেকেই মাখা ছিল, তাই লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো ভরে ফুলছিল। আর সঙ্গে একটু কালো জিরে দেওয়া ছিল ময়দার সঙ্গে। আচ্ছা ঠিক আছে। কতগুলো ফুল তুলেছিস দেখা? কি ফুল মা এগুলো? কি সুন্দর দেখো, এগুলো কিন্তু ভালো দেখাচ্ছে না। দেখো মা, মাথায় দেওয়া যাবে বেলি ফুলের মতো।
অনেক আছে। আমার বিয়ে আরো নিয়ে আসবো মা? না হয়ে যাবে। কাকে দেবো কাকে দেবো আদা লবণ মানে ইয়েতে দেবে, পাতে দেবে, আদা নুন দিয়ে বড় লোক আমি। বড় লোক। এই বারান্দার মধ্যেই দাদুর ফটো রাখা হয়েছে আর সমস্ত চেয়ার পাতা আছে, সেখানে সবাই এসে ফুলের মালা দিচ্ছে বা কেউ বা মিষ্টি, কেউ বা এনেছে অনেক শাড়ি জামা কাপড়। তো সবাই এখানে বসে গল্প করছে, প্রত্যেকে যে যার ঘরে। আর বারান্দাতে অনেকে এসেছিল, অনেক চেয়ার পাতাও ছিল। তো যে যার মতন এখন দুপুরবেলা হয়েছে, সবাই খেতে গেছে। হাই 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 হাই। হাই বলো। হাই হ্যাঁ তুমি হাই বলো। হাই। হাই। শ্রেয়ানের এবং আমার বোনের দুজনেরই খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি আগে খেতে বসে গেছি। এখন বাজে দুপুর 2টো, এখনও অতিথিদের আসার সময় হয়নি। এখানে আসবে সব 2:30-3টের পরে, কিন্তু আমরা আগে বসে গেছি। ভাবলাম বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিই, সঙ্গে আমিও খাবো। তো দেখো, ভাতের প্রথম পাতেই পড়েছে শাক ভাজা, তারপরে বেগুনি, তারপরে আছে ডাল আর ফুলকপির তরকারি, আর সঙ্গে ছিল মাছ। তো আমি আগে খাচ্ছিলাম, কিন্তু শ্রেয়ান একদমই বেগুনি খায় না, তাই শ্রেয়ানের বেগুনিটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ওটা আমার পিসি ঠাম্মা বলতে পারো, সরি পিসি দিদা, মানে মায়ের পিসি আর আমার দিদা হয়। তো খাওয়া একদম শেষের দিকে, আর এদিকে চাটনি আর পাঁপড় সঙ্গে মিষ্টি নিয়ে আমার খাওয়া কিন্তু আজকের মতো এখানে কমপ্লিট। ঠিক আছে। এই তুই এখানে এসে বস। ও হ্যাঁ ঠিক আছে। তো সুস্মাদি কি ওর তো কোনো কাজ নেই, খালি হাতগুলো নিয়ে বেড়াচ্ছে। কোন সময় আমার দইটা টুক করে নিয়ে নেবে, হাত থেকে হাত দিলে ওকে মোবাইল ধরাই, দইটা আমি তাড়াতাড়ি করে খাই। বুঝলে, কবে থেকে ওর ইচ্ছা আমার মোবাইলটাও ধরবে। শোনাই ধরছিল মোবাইলটা। হ্যাঁ, এই মোবাইল পেলেও আর কিছু চাই না। খাওয়ার না দিয়ে মোবাইল নিয়ে বসে রাখো, বসতে পেটে। আজকে মামাদের পাতে প্রথম মাছ তুলে দেওয়ার পালা। তো আজকে থেকে ওরা মাছ খাওয়া স্টার্ট করতে পারবে, তাই ওদের ইচ্ছে ছিল যে আমি ওদের পাতে মাছটা তুলে দিই। আজকে মাছ দিলাম, আজ থেকে তোমরা মাছ খাওয়া শুরু করবে। বড় মাছ ঝোলটা দেবো তো, আমি গায়ে ভাই ঠেকে নিয়েছি মাছের ট্রে। দেবো ঝোল দেবো, ওরা ডাল নিয়ে এসেছিল। ঝোল দেবো, ঢালটা মনে হয় লাগবে না। এখানে রেখে দাও, সবাইকে দেবো আমি। দেবো কি নেবে বলো? পেটি না না বলো, তুমি বাচ্চা মানুষ কাটা বেছে খেতে পারবা কিনা? তুমি চিকেন খাও না? আরে পিসি তুমি চিকেন খাও না? আমাকে একটাই মাছ দাও, লেজা থাকলে দাও। এই আমিও তো নিতাম, বললাম না মৌ চিনে না বললো আমাকে। আজকের মতো খাওয়া দাওয়া সবারই সম্পন্ন হলো। এবার যাব আমি ঘরের দিকে। এদিকে দেখো, দাদু আমার কি সুন্দর কত ফুলের সেজে উঠেছে, কত রজনীগন্ধার মালা, কত চন্দ্রমল্লিকার মালা। কিন্তু দাদুর তো প্রচণ্ড ভারী লাগছে, এগুলোকে আমি সবই এবার ফেলে দেবো মালাগুলোকে। আর একটা মালা খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই মোটা চন্দ্রমল্লিকার মালাটা। তো এটাই ভাবছি দাদুর গলায় পরিয়ে রেখে দেবো। ফটোটাকে দেয়ালে টাঙিয়ে রেখে দেবো না চেয়ারে থাকবে? দেয়ালে দেয়ালে। হ্যাঁ, তো কি করে আমার ফোন দেয়ালে? ওই দাদু যেখানে ভিতরে দিয়েছে ওকে
ছেড়ে নাই তো জিরা দাঁতটা খুলে দেবো এই মালাটা দিয়ে আসলে হয় না ওই মালাটাই দেবো হ্যাঁ যে কই দিন কিন্তু ঘটনা রাখবো কোথায় এই পাশটা দিয়ে দাও ঘরের ভিতরে রেখে নাই ছোট বড় ঘটনার মধ্যে আছে হ্যাঁ এই যে এটা কোথায় রাখবো ওইখানটা রাখবো না দেখাই ওই যে কাঠের এটা কোথা ওই কাছে বালকনি একটা রাখানটা ওই যে কাঠের এটা করা আছে এইটা খোলা আছে বাস না ড্রাম এগুলো